আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসিতে কিভাবে রাইজিং এর ট্রিগার সুইচ, ফলিং এর ট্রিগার সুইচ, সেট রিসেট এই ফাংশনগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে? এবং এই এই ফাংশনগুলো কিভাবে কিবোর্ড থেকে নেওয়া যায়। তো চলেন শুরু করা যাক। ফাইল থেকে একটা নিউ প্রজেক্ট নেই। এখানে টাইটেল দেওয়ার নাম দরকার নাই। ওকে, পেজটা বড় করি। আচ্ছা, আগে এই জিনিসগুলো বোঝাই। ওপেন কন্টাক্ট নিলাম একটা, ক্লোজ কন্টাক্ট, রাইজিং এর ট্রিগার সুইচ, কলিং এস স্পিকার সুইচ, আউট। এই জিনিসগুলো কিবোর্ড থেকে কিভাবে নেওয়া যায় সেটা আগে দেখাই। এখানে যদি X0 তে দেখেন, ডাবল ক্লিক করি ওপেন কন্টাক্টে, এখানে কি আছে, এলডি স্পেস X0, অর্থাৎ ওপেন কন্টাক্ট নিতে হয় এলডি স্পেস দিয়ে, ক্লোজ কন্টাক্ট নিতে হয় এলডিআই স্পেস দিয়ে, রাইজিং এর ট্রিগার সুইচ নিতে হয় এলডিপি স্পেস দিয়ে, কলিং এর ট্রিগার সুইচ নিতে হয় এলডিএফ স্পেস দিয়ে, আউটপুট নিতে হয় আউট স্পেস দিয়ে। অর্থাৎ স্পেস, এই জিনিসগুলো স্পেস দেওয়ার পর যেটা বললাম, আপনি যে মেমোরি বা যে আউটপুট নেন দিতে পারবেন, সমস্যা নেই। এখন রাইজিং এর ট্রিগার সুইচ এবং ফলিং এর ট্রিগার সুইচের কাজ। রাইজিং এর ট্রিগার সুইচের কাজ হচ্ছে কোনো কিছু অন হওয়ার সাথে সাথে ওইটা রাইজিং এর সুইচ একটা কি হবে, একটা পালস দেবে। কোনো কিছু অন হওয়ার সাথে সাথে ওইটার রাইজিং এর ট্রিগার সুইচ একটা ছোট্ট পালস দেবে। এবং কোনো কিছু অফ হওয়ার সাথে সাথে ফলিং এর ট্রিগার সুইচটা একটা পালস দেবে। অর্থাৎ রাইজিং এর সুইচটা কি করে, কোনো কিছু অন হলে একটা পালস দেয়, আর ফলিং এর ট্রিগার সুইচটা কোনো কিছু অফ হলে একটা পালস দেয়। এখন এই ছোট্ট পালস দিয়ে কি করতে পারি আমরা, এই পালসের সাহায্যে আমরা কোনো মেমোরিকে বা কোনো আউটপুটকে সেট বা রিসেট করতে পারি। ঠিক আছে? এখন এই রাইজিং এর ট্রিগার সুইচ এবং ফলিং এর ট্রিগার ট্রিগার সুইচ সেট রিসেট দিয়ে প্রোগ্রাম করার সময় অনেক গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। আচ্ছা, আমরা একটা প্রোগ্রাম করে দেখি তাহলে। একটা ওপেন কন্ট্যাক্ট নেই, এলডি স্পেস X0 নিলাম, একটা আউটপুট নেই আউট স্পেস Y0, এলডি স্পেস Y0 লাইটিং করার জন্য ভার্টিক্যাল লাইন নিলাম। এখানে টপ সুইচ নেই, এলডিআই স্পেস X1। এখন কি করি, এই Y0 ফলিং এর সুইচ ব্যবহার করি, LDF Y0। অর্থাৎ রাইজিং এর স্টিকার সুইচ বা ফলিং এর স্টিকার সুইচ দিলে অবশ্যই এখানে কি করতে হবে, সেট অথবা রিসেট, এই দুইটা ফাংশন ইউজ করতে হবে। তা না হলে এই রাইজিং এর বা ফলিং এর স্টিকার সুইচ কোনো কাজই করবে না। কারণ কি, রাইজিং বা ফলিং এর স্টিকার সুইচের কাজ হচ্ছে ছোট্ট একটা পালস দেওয়া, পালস। সেই পালস আমরা কি করতে পারি, কোনো মেমোরিকে বা কোনো আউটপুটকে সেট অথবা রিসেট করতে পারি। আর সেট রিসেট কি, কোনো মেমোরি বা কোনো আউটপুটকে যদি সেট করে রাখি একবার, ততক্ষণ পর্যন্ত ওটা রিসেট হবে না যতক্ষণ না আমি কি করি, রিসেট করি। তাহলে একটা মেমোরি ধরাই, সেট স্পেস M0, সেট সেট নিতে হয় সেট স্পেস দিয়ে আপনি যে মেমোরি বা যে আউটপুট নেন, এবং রিসেট নিতে হয় কি হবে, RST, সংক্ষেপে RST স্পেস যে মেমোরি বা যে আউটপুটটা নেন। আচ্ছা, আমি এখন এই M0 দিয়ে একটা টাইমার ধরাই, LD স্পেস M0, সরি, LD স্পেস M0, টাইমার নেই TMR স্পেস K0 50। ডেল্টাতে টাইমার নিতে অবশ্যই জানেন আপনারা, ডেল্টাতে টাইমার নিতে হয় TMR স্পেস টাইমার নাম্বার, আমি এখানে T0 নিছি, স্পেস টাইমার ভ্যালু এখানে আমি 5 সেকেন্ডের জন্য K50 নিচ্ছি। আমরা জানি এই এস ভি টু সিরিজে T0 থেকে T199 পর্যন্ত 100 মিলি সেকেন্ডের টাইমার। আর তাহলে 100 × 50, 5000। আমরা জানি কি 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, তো 5000 মিলি সেকেন্ডে 5 সেকেন্ড। ওকে, তাহলে এই টাইমারটা একটা আউটপুট ধরাই, LD স্পেস T0 আউট Y1। এই Y1 দা আরেকটা টাইমার ধরাই, LD স্পেস Y1, আরেকটা টাইমার নেই TMR স্পেস T1 স্পেস K50। এখানে 5 সেকেন্ড দিলাম। এখন এর টাইমারে রাইজিং এর স্টিকার ইউজ করবো, LDP স্পেস T1, RST M0, RST স্পেস M0। আচ্ছা, এখন প্রোগ্রামটা কি করি,
কম্পাইল করলাম, সিমুলেটরে ক্লিক করলাম, অনলাইন মোডে ক্লিক করলাম, ইয়েস, আর রান মোডে ক্লিক করলাম। আমার আমার কি হয়েছে, সিমুলেশন হয়ে গেছে। এখন দেখেন, এটা যদি আমি অন করি কি হবে, জাস্ট এটা অন হবে ডল স্টারের মধ্যে। এখন অফ করলে কি হবে, দেখেন অফ করলে, এই ওয়াই জিরো যদি অফ করি আমি, ওয়াই জিরোর ফলিং এর স্টিকার সুইচ দেখেন এখানে দেওয়া আছে। তাহলে এখানে যদি ওয়াই জিরো অফ হয় তাহলে কি হবে, এখানে একটা পাস দেবে। কারণ জানি কি যে ফলিং স্টিকার সুইচের কাজ হচ্ছে কোনো কিছু অফ হলে একটা পাস দেয়। তাহলে যেহেতু আমি এখানে ওয়াই জিরো ফলিং স্টিকার সুইচ ইউজ করছি, তাহলে কি হবে, ওয়াই জিরো অফ হলে এখানে পাস দেবে। এই পাসের সাহায্যে এই এম জিরো কে সেট করে রাখবে। সাথে সাথে এম জিরো অন হবে, এম জিরো অন হলে কি হবে, টাইমার অন হবে। টাইমার অন হলে কি 5 সেকেন্ড পর ওয়াই ওয়ান অন হবে। আবার ওয়াই ওয়ান অন হলে কি হবে, আরেকটা টাইমার অন হবে, 5 সেকেন্ড কাউন্ট করবে, 5 সেকেন্ড পর কি হবে, এই টাইমার অনের রাইজিং স্টিকার সুইচটা কাজ করবে। তাহলে টাইমারের টাইম শেষ হলে কি হবে, এই রাইজিং স্টিকার সুইচটা একটা পাস দিবে, পাস দিলে কি হবে, এই এম জিরোটাকে রিসেট করে দিবে। এই এম জিরোর সাহায্যে তো আমি ওয়াই অনটা অন করছিলাম। তাহলে কি হবে, সেকেন্ডের টাইমার 5 সেকেন্ড পরে কি হবে, এই রাইজিং স্টিকার সুইচের সাহায্যে, অর্থাৎ রাইজিং স্টিকার সুইচ কি কোনো কিছু অন হলে পাস দেয়। তাহলে টাইমার শেষ, কাউন্ট শেষ, তাহলে অন হলে টাইমার কাউন্ট শেষে কি হবে, একটা পাস দেবে। পাস দিলে কি হবে, এই এম জিরো রিসেট হয়ে যাবে, আর এম জিরো রিসেট গেলে কি হবে, ওয়াই অনটা হয়ে যাবে। দেখেন তাহলে দেখেন লজিক অনুযায়ী মিলে কিনা। অফ করলাম, পাসের সাহায্যে এম জিরোটা সেট হয়েছে, টাইমার কাউন্ট করতেছে, 5 সেকেন্ড পর ওয়াই অন অন হলো। আবার আরেকটা টাইমার অন হচ্ছে, 5 সেকেন্ড পরে কি হবে, এটা রিসেট হয়ে যাবে। এই যে রিসেট হয়ে গেছে। তাহলে আরেকবার দেখেন, অন করলাম, অফ করলাম, ঠিক আছে। তো এই হলো আমাদের রাইজিং এস এবং ফলিং স্টিকার যে কাজ, সেটা এবং সেটার কাজ, এবং কিবোর্ড থেকে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা দেখালাম। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।